কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সত্যি বলতে সকালবেলা না আমি ভুলেই গেছিলাম যে আজকে বৃহস্পতিবার। আমি জানি আজকে কোনো কাজ করবো নেই, কালকে রাতে রান্না করে রেখেছিলাম, তো আজকে রান্না মোটামুটি হয়েই যাবে দুপুরবেলা, পরে রাত্রের বেলার জন্য কিছু রান্না করে নেবো। তো এবার হট করে রাজা আমাকে বলছে যে আজকে তো বৃহস্পতিবার, তুই টাকা রেখেছি, মিষ্টি নিয়ে এসছিস তো? আমি ভেবেছি, আমি হট করে বললাম যে আজকে বৃহস্পতিবার, আমি ভুলেই গেছি। তখন তড়িঘড়ি করে, তখন বাজে 11:30, তখন তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে জামা কাপড় বাবার পরে আমি আবার গেলাম ফুল আনতে। তো আমাদের এখানেই মানে আমাদের ঘর থেকে বেরিয়েই না এই আকন্দ ফুল প্রচুর আছে, আকন্দ ধুতরা খুব মানে প্রচুর আছে। তো এখানে শিব ভগবানকে, শিব ঠাকুরকে কেউ এখানে আকন্দ ফুল বা ধুতরা ফুল কেউ দেয় না, ঠিক আছে? এখানে জানেই না যে শিব ঠাকুরকে এই ফুল দিতে হয় বা শিব ঠাকুরের পছন্দ এই ফুল কেউ জানে না। তো সেই কারণে আমি প্রচুর পরিমাণে এই আকন্দ ফুল, যেমন এরকমই নিয়ে এসেছি আজকে, কত বড় বড় দেখো, এই যে কাটা, তারপর হচ্ছে আকন্দ, এটা কি ধুতরা ফুল, আকন্দ ফুল আমি প্রচুর নিয়ে আসি। ঠিক আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের বাড়ি একটু দূরে গেলে একটু রাস্তাটা খালি ক্রস করলে রাস্তার ওই পারে একটা গলি মতন আছে, তো সেখানে না প্রচুর কাঠগোলাপ গাছ আছে, একজনের বাড়িতে আছে। তো আমি সেখানে গেছিলাম যেহেতু বৃহস্পতিবার বলে আজকে, তো আমি ভাবলাম যে ফুল নিয়েই আসি, কারণ বাজার থেকে ফুল কিনলে না সেই আজকে ধরো ফুল নিলাম, কালকেই ফুল নষ্ট হয়ে যায় আর সব ভিজে ভিজে থাকে, এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, তো সেই কারণে সব নষ্ট হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ফুল নিয়ে আসি। তো আমি যথারীতি ফুল নিয়ে এসেছি, রাধারানীর পছন্দের ফুল আমি নিয়ে এসেছি, নিয়ে এসে পুজো দিচ্ছি। তো এখন আমার মোটামুটি ঠাকুরকে শৃঙ্গার করে ঠাকুরের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে আমার রাধা মাধবের। এবার আমি শিব ঠাকুরেরও শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে, খালি শিব ঠাকুরের মালাটা বাকি রয়েছে, তো আমি সেটাই করছি। তো তোমাদের সাথে আমি জাস্ট একটা ছোট ভিডিও শেয়ার করলাম যে বৃহস্পতিবার দিন আমি কীরকমভাবে পুজো দিই। প্রতিদিনই আমি সুন্দরভাবে পুজো করি, কিন্তু বৃহস্পতিবার তো আজকে একটু অন্যরকম লাগবে, তাই না? এটা আমাদের মনের ভাব যে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই হয়তো আজকে বেশি সুন্দর লাগছে, কিন্তু না, আমার রাধা মাধবকে প্রতিদিন সুন্দর লাগে। আর আমার রাধা মাধব এত হাসে যে কি বলবো, কিছু বলার নেই এতে। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে ওনার মুখটা। যাই হোক, আমি তোমাদেরকে একটু দেখাই আমার রাধা মাধবকে। আজকে আমার রাধা মাধবের সাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা আগে একটু দেখো। আর যদি ভালো লাগে তোমাদের এই সাজটি, অবশ্যই একটা কমেন্ট করে রাধে রাধে বলো, বা যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে আমাকে বলো যে ভালো লাগছে, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো, এদিকে আমার ভোলেনাথের আমার মালাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে মালাটা বানিয়ে নিয়েছি। আজকে আমি সিম্পলের মধ্যে একটা মালা বানিয়ে নিয়েছি, কোনো রকম ডিজাইন আজকে আমি আর করিনি, যেহেতু আজকে এখন অনেকটা সময় হয়ে গেছে। আমি বাড়িতে এসেছিলাম 12টার সময়, তো 12টা থেকে এখন বাজে হচ্ছে 2:05। তো 2:05 অবধি আমার খালি ঠাকুরের শৃঙ্গার করা আর ঠাকুরের মালা করা, ঠাকুরকে সাজানো, এইটুকুনি হয়েছে। এখনও আজকে যেহেতু বৃহস্পতিবার, পাঁচালি পড়তে হবে, তো সেখানে আমার অনেকটা টাইম যাবে। তো কি বলবো, অনেকটা সময় হয়ে গেছে, যেহেতু রাজ গেছে কাজে, তো আমার অতটা চাপ নেই, ও আস্তে আস্তে আমার সবটা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে রাধা মাধবকে দেখাই। দেখো আমার রাধা মাধবের হাসি মুখটা দেখে নাও, তোমরা সবাই দেখো, সবাই রাধা মাধবের পুজো করো, সবার মনোকামনা পূর্ণ হবে। এই হচ্ছে আমার রাধা মাধবকে আজকে আমি এই জবা ফুল, ছোট ছোট জবা ফুল গোলাপি রঙের, এগুলোতে সাজিয়েছি। আর এই যে মালা, আমি পুরোটা দেখাই। আর এই যে আমার মহাদেবকে আমি সাজাচ্ছি, মহাদেবের শৃঙ্গার হয়ে গেছে, এদিকে আমি সমস্তটা করছি। তো তোমরা দেখলেই যে আমার রাধা মাধবকে আমি কিভাবে সাজিয়েছি। তো এদিকে দেখো, এদিকে আমার মহাদেবের মালাটা হয়ে গেছে, তো আমি সেটা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। একটি জবা ফুল আর একটি কাঠগোলাপ ফুলও মহাদেবকে দেব, তো সেই জন্য আমি রেখেছি আলাদা করে। তো আমি সেই হিসাব করে মহাদেবকে দিয়ে দিচ্ছি ফুলটা। তো একটা ফুলের পাপড়ি না আমাকে খুলে দিতে হবে, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে আমি কেমনভাবে সাজাচ্ছি, তোমরা দেখো।
দেখো এখানে আমি এই যে ফুল আমি সব নিয়ে এসেছি, এখান থেকে একটা ফুল আমি এবার এখান থেকে ছিঁড়ে নেব। এটা মাথায় দিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে ধুতরা ফুল অর্পণ করব। আর দিয়ে দেবো এই যে বড় কাঁটাটা, এটা হর হর মহাদেব, কাঁটাটা আমি এখানে দিলাম। এই যে আমার মহাদেবের সাজ কমপ্লিট, আর এদিকে আমার রাধা মাধবেরও সাজ কমপ্লিট। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও যে কেমন লাগছে। তো এখন আমি এদিকে প্রদীপের থালা রেডি করে দিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে দেখো আমি সামান্য কিছু ফুল রেখেছি, যেটা আমি এখানে আজকে রাধা মাধবদের দেবো। আর এখানে একটা ফুল রেখেছি, এই ফুলটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে ব্যাস, দেখো কত সুন্দর লাগছে, মানে আমি চোখ ফেরাতেই পারি না, সত্যি কথা। দেখো মহাদেবকেও কত সুন্দর লাগছে। আমার রাধা মাধবকে তো মানে আমি বলার দিশা পাই না। আমার রাধা মাধবের কোনো তুলনা নেই। দেখো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম রাধিকায় নমঃ, ওম রাধিকায় নমঃ, ওম রাধিকায় নমঃ। দেখো এখানে আমার সমস্ত কিছু রাধা মাধবের রেডি হয়ে গেছে। এবার আমি রাধা মাধবদের এই যে আমি শৃঙ্গার করেছি, রাধা মাধবকে সাজিয়েছি, তো আমি রাধা মাধবকে এবার দেখাবো রাধা মাধবকে কেমন লাগছে। এই যে আমার রাধা মাধবের আয়না, তোমরা জানোই। তো চলো রাধা মাধবকে দেখিয়ে দিই যে রাধা মাধবকে কেমন লাগছে। রাধা মাধব কিন্তু নিজেকে দেখছে এখন যে কেমন লাগছে, সরালাম। দেখো মিষ্টি হাসি। আর বৃহস্পতিবার করে না আমি পর্দা পুরো ভগবানের এই রাধা মাধবের পুরো এই আসনের সেটটা পুরো আমি চেঞ্জ করি। দেখো এখানে আমি রেখে দিলাম জিনিসপত্র, আর এই যে চেঞ্জ করে আমি এখন রেখেছি, ওটা আমি পরে ধোবো। তো গাইস এখন আমি বৃহস্পতিবারের পাঁচালি পরবো, চলো পড়ি। তো পাঁচালি পরার আগে আমি এগুলো রেডি করে নিই। আগে এই কপুর দিয়ে নিলাম কপুরদানিতে। আর এদিকে আমি প্রদীপের থালটা রেডি করব, রাধা মাধবদের খেতে দেবো। আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি প্রদীপের থালটা রেডি করব। তো আজকে বলেছিলাম সকালে যে মিষ্টি আনতে, আজকে আমাদের এখানে না মহারাষ্ট্র বন্ধ আছে, মহারাষ্ট্র বন্ধ আছে, মানে বন্ধ দেখেছে আর কি। তো সেই কারণে আমি সকালে গেছিলাম, গিয়ে দেখছি এবার বন্ধ। তো মিষ্টি এখানে যে মিষ্টির দোকান আছে, বড় বড় দোকান আছে, তো একটা খুলেছিল, একই মালিকের দুটো দোকান আছে, একটা খুলেছিল একটা খোলেনি। তো সেটা থেকে পরেও মিষ্টি এনে দিয়েছে। দেখো আমার সাথে একটা চা পাতাও এনে রেখেছে, চা পাতাটা পরে আমি ওখানে রান্নাঘরে নিয়ে যাব। আর এখানে মিষ্টি এনে রেখেছে, তো কি মিষ্টি এনে রেখেছে আমি জানি না, আমার মনে হচ্ছে যেটা আমি তোমাদেরকে দেখাই একটু। আচ্ছা, ও এনেছে এই যে এই মিষ্টিগুলো, এইগুলো হচ্ছে কি জানি বেশ একটা বলে, আমি জানি নাম, কিন্তু এই মুহূর্তে ভুলে যাচ্ছি। এই যে তো রাধা মাধবকে এই মিষ্টি দেবো এখন। মহাদেবকেও দিয়ে দিলাম, দুজনকে দুটো দিয়ে দিয়েছি। আর বাকিটা রেখে দেবো, সন্ধেবেলা আবার দেবো। তো হয়ে গেল প্রসাদ দেওয়া, রাধা মাধবকে খেতে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি আরতির সমস্ত কিছু রেডি করে রাখছি। তো আরতি সবকিছু আমি এখন রেডি করে রাখছি, যেহেতু আমি পাঁচালিটা পরেই আরতিটা করব। এই দেখো আমি এবার এগুলো তিনটে ধূপ ধরিয়ে দিলাম, আর দুটো আমি রেখেছি। দুটো যেহেতু পাঁচালি পড়তে পড়তে ধূপটা অনেকটা কমে যাবে, তো তারপরে আমি এটা দিয়ে আবার আরতি করব। আর এদিকে এই ধূপগুলোর কথা আমি বলছি, তো এগুলো দেখো রাধা মাধব যেন ধরে যায় আজকে ভালো মতন করে, কারণ প্রত্যেক দিন আমাকে ধূপ ফেলতে হচ্ছে জানো।
এটা পাঁচালি পড়ার পরে আমি ঠাকুরকে আরতি করব, তাই একটা থালা রেডি করে রাখলাম। আর এদিকে দেখো রাধা মাধবকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ধূপ আজকে জ্বলে গেছে ভালো করে সুন্দর করে, আশা করি আর কিছু হবে না। তো দেখো রাধা মাধবকে, চলো পাঁচালিটায়। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমায় পাই করিব মিনতি। একে তো অবলে মোরা তাতে ভক্তিহীন, বিদ্যাপতি শক্তিহীন সদাও দিদি। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে তোমারে মোরা করিয়া ভগবান। কেবল ভরসা মনে আইয়া শোনা আছে, যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে। নিজ গুণে কৃপা করিয়ে বসিয়া আসনি, কৃপাদৃষ্টি করো মাগো যতবতী জনে। এই মাত্র বর তুমি দেও গো সবাই, শপথ ভততির ভক্তি যেন শপথ হাতে পাও পায়। চির শান্তিময় ধাম সেই বৈকুণ্ঠ করে, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী, অনন্ত ঐশ্বর্য যার যথা লক্ষ্মীপতি। লক্ষ্মী সহ নিত্য সুখে ঘরে বসতি, বিরাজে বসন্ত যথা সদা সর্বক্ষণ। ধীরে ধীরে প্রবাহিত মলয় পাবু, একদা ফাল্গুন মাস পূর্ণমাসিতায়, 10 দিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়। লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে নানা আলাপন করে সহস্র বদনী, হেন করে অপাংসমত নারদ গোসাই। বিনাজন্ত হস্তে করে আসি সেই ঠাই, অন্তরে প্রভুর রূপ করিয়া চিন্তন, মুখে বিনাশাহ নাম করেন কীর্তন। আসিয়া দোবার পদ বন্দনা করিল, উঠিয়া আসন তাই লক্ষ্মী দেবী দিল। মধুর বচন লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মণি আসিল হেতে। মণিবর তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছে তো যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করো বর্ণন। লক্ষ্মীর মধুর বাক্য শুনি মনোবর, বলিতে লাগিল তবে জুড়ি জুড়ি করবান। তোমার তো চিত্রে দুঃখ বলি তব পায়, মর্তবাসীদের দুঃখ সহনো না যায়। মর্তলোকে নাহি আর সুখ শান্তির রেশ, দুর্ভিক্ষ আনিলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক পরিতাপে ভুগিছে সবাই, সকলের মুখে মাত্র সদা হায় হায়। অন্যের অভাবে কেউ আত্মহত্যা করে, কেউ বা স্ত্রী পুত্র ছাইরি যায় দেশান্তরে। অন্যের কারণে ধর্ম করে পরিহার, সদাচরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগৎমাতা সর্বহিতকারী, সুখ শান্তি সমৃদ্ধির মাত্র অধিকারী। তুমি যদি স্থির হয়ে রহো ঘরে ঘরে, তবে কি জীবের এত কষ্ট হতে পারে। চঞ্চলা তোমার নাম জগত জুড়িয়া, মুহূর্তকে কোথা নাহি স্থির হয়ে। চঞ্চলা হইয়া তুমি ফিরো তার ঘরে ঘরে, তাই জীব সদা ভাসে দুঃখের সাগরে। তুমি তুষ্টা যার প্রতি তাহার কল্যাণ, তুমি রুষ্টা হলে মারে তবাই কৃপা করে করো, যাতে দুঃখ অচিরেতে যায়। নারদের বাক্যে লক্ষ্মী বিষাদিতা অতি, বলেন মুনি বিধা দোষ দেও মোর প্রতি। নিজ কর্মদেশে জীব করে দুঃখ ভোগ, অপরাণে কমলারে দেও অনুযোগ। এর মতো আমার বৃহস্পতিবারের পুজো শেষ। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুখে থেকো। আর পুজো কেমন লাগলো আমার অবশ্যই জানিও। আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাইকে রাধে রাধে, সবাই খুব ভালো থেকো।